একটি বন যেখানে সকল পশু পাখি মিলেমিশে বসবাস করে। হঠাৎ একদিন একটি হরিণের বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বনে তাদের কোনো হাসপাতাল না থাকায় তারা বনের কবিরাজ শেয়ালের কাছে নিয়ে যায়। কবিরাজ মশাই, আমার বাচ্চাটার চোখ মেলছে না কেন? কিছু একটা করুন। মা হরিণ, ওর যে অসুখ তা আমার এই জড়িবুটি দিয়ে সারানো সম্ভব নয়। ওকে দ্রুত শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ছিল। আজ যদি আমাদের এই বনে একটা হাসপাতাল থাকত, তবে কত প্রাণীর জীবন বেঁচে যেত। কিছুক্ষণ পর হরিণ ছানাটি মারা যায়। মা হরিণ কান্নায় ভেঙে পড়ে। এভাবে আর কতদিন? চলো আমরা সিংহ রাজার কাছে যাই। তাকে বলবো আমাদের বনের জন্য একটা হাসপাতাল তৈরি করে দিতে। আমরা তো অনেক আগে একবার গিয়েছিলাম। রাজা বলেছিলেন কবিরাজ আর বৈদ্য থাকলেই চলবে, হাসপাতালের দরকার নেই। এবার আমরা আবার যাব। প্রয়োজনে হাতি ভাইকেও সাথে নিয়ে যাব। সবাই মিলে বোঝালে রাজা নিশ্চয়ই বুঝবেন। মন্দ বলনি, চলো আগে হাতির সাথে কথা বলি। শিয়াল আর হরিণ দম্পতি হাতির কাছে পৌঁছায়। কি ব্যাপার শিয়াল ভাই, তোমরা সবাই একসাথে কেন? হাতি ভাই, চলো রাজার কাছে যাই। বনের জন্য একটা হাসপাতাল চাইতে হবে। আজ হরিণের বাচ্চাটা বিনা চিকিৎসায় মারা গেল। কাল হয়তো আমাদের কারো সন্তান অসুস্থ হবে। কথা তো ঠিক, কিন্তু রাজা কি শুনবেন? তিনি তো আধুনিক চিকিৎসায় বিশ্বাস করেন না। আমরা সবাই মিলে অনুরোধ করব। উনি উদ্যোগ নিলে ভালো, না নিলে আমাদের আর কি করার আছে। আমরা তো রাজার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না। রাজার ইচ্ছার যদি আমরা মূল্য দেই, তবে আমাদের প্রাণের মূল্য রাজার দেওয়া উচিত। একদম ঠিক বলেছ। চলো সবাই মিলে দরবারে যাই। রাজার দরবার। সিংহ রাজা সিংহাসনে বসে আছেন। সবাই গিয়ে সামনে দাঁড়ালো। কি ব্যাপার? সবাই হঠাৎ একসাথে কেন? কি হয়েছে তোমাদের? মহারাজ, গতকাল হরিণের ছোট বাচ্চাটা ভীষণ জ্বরে বিনা চিকিৎসায় মারা গেছে। কেন? তুমি না বনের বড় কবিরাজ? তোমার কাছে নেয়নি কেন? নিয়েছিল মহারাজ, কিন্তু ওর অসুখ কবিরাজি চিকিৎসার বাইরে ছিল। মহারাজ, আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। আপনি যদি বনে একটা হাসপাতাল তৈরি করে দেন, তবে আমাদের এই দুর্ভোগ কমবে। না, কোনো হাসপাতাল হবে না। আমার এক আত্মীয় হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গিয়েছিল। আমি চাই না আমার বনে তেমন কিছু হোক। মহারাজ, একটি দুর্ঘটনা দিয়ে তো পুরো চিকিৎসা ব্যবস্থাকে বিচার করা যায় না। চুপ করো, এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমরা এখন যাও। সবাই মন খারাপ করে চলে যায়। সিংহ রাজার ছেলে জ্বরে ছটফট করছে। রাজা খুব অস্থির হয়ে কবিরাজকে ডাকলেন। কবিরাজ, জলদি দেখো আমার ছেলের কি হয়েছে। ওর গা পুড়ে যাচ্ছে জ্বরে। মহারাজ, এ তো খুব কঠিন জ্বর। আমার সাধ্য নেই এই জ্বর সারানোর। আপনি এক মুহূর্ত দেরি না করে ওকে শহরের হাসপাতালে নিয়ে যান। রাজের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত তাকে সদর হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। আর ছেলে ভালো হয়ে যায়। সিংহ তার ভুল বুঝতে পারে। সে আবার সবাইকে ডাকল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ শহরের হাসপাতাল না থাকলে আমার ছেলেও হয়তো ফিরত না। আমাদের বনে আসলেই একটা হাসপাতাল দরকার। আমি ঘোষণা দিচ্ছি, খুব শিগগিরই এখানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সবার মন আনন্দে ভরে উঠল। ধন্যবাদ মহারাজ। আজ আমাদের বনের জন্য সত্যিই খুব আনন্দের দিন।